হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আর একটা রেসিপি এনেছে ডিমের ঝোল। গত মাস আগে আপনাদের দেখিয়েছিলাম ডিমের কারি, এবার আমি ডিমের ঝোল রেসিপিটা দেখাবো। তো যাই হোক, আমি ডিমগুলো আলু আর ডিমগুলো ছেড়ে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য। তো সিদ্ধর ফাঁকে ফাঁকে আমি মশলারও জোগাড় করে নেব। পেঁয়াজ, রসুন, আদা, জিরে আর শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা পেস্ট করে নিলাম। আর রসুন তো থাকবেই। পেস্ট করে নিয়ে সুন্দর আমাদের পেস্ট করছি। পেস্ট করার মধ্যে আমাদের ডিমগুলো ফুটে উঠেছে, আমরা ডিমগুলো নামিয়েও নিলাম, হয়ে গেছিলো। ডিমগুলো ছুলে নিয়ে আলুগুলো উঠিয়ে নিয়ে এখন চাকু দিয়ে মানে একটু করে চিড়ে দেবো। ডিমের গাটা চিড়ে দিলে নুন আর হলুদটা বেশ মতো ঢুকবে। তো সুন্দর করে এখন ছিলে নিচ্ছি। তার মধ্যে আমার দিদি বক 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 করছে, বলতে ছিলে একটা, ওর মধ্যে আগে হলুদ মাখাস না, এ করিস না, ওই করিস না, এ করিস। যাই হোক, আমি ওগুলো শুনছিলাম। তো এখন আমি কাটছি। কেটে এখন ডিমগুলো আমি ভাজতে দেবো। তো আগে তেল দিয়ে দিলাম। তার মধ্যে দিদি বললো তেল দিয়ে আগে হলুদে মাখাস না ডিম। তেলের মধ্যে আমি হলুদ দিয়ে দিচ্ছি আর নুন দিয়ে দিচ্ছি। এরকম করে ছাড়বি তো ফুটবে না ডিমটা। তো আমি বাড়িতে আমি তাই করি। তেল মানে ডিমটা দিয়ে দিই, ডিম মানে হলুদ লবণ দিয়ে মাখিয়ে নিই আগে। তো দিদি মাখাতে দিল না, তেলের মধ্যে দিলাম তো ছাড়লাম। সত্যি গাইস, একদমই ফাটলো না ডিম। গায়ে যে তেলগুলো এসে পড়বে ওগুলো কিচ্ছু না, আপনারা করে দেখবেন এরকম করে। একদমই না, সুন্দর করে সফটলিভাবে ভাজা হলো। আর পর থেকে দিলে অনেক সময় চামড়া উঠে যায়, ডিমের অনেক প্রবলেম দেখায়। তো এরকম করে ভাজবেন, খুবই ভালো। আমাদের ভাজা হয়ে গেছে, ডিমগুলো তুলে নেব। তো তুলে নিয়ে তারপরে দেখছেন কি সুন্দর ভাজা হয়েছে। দিয়ে এখন আমরা জিরে ফোড়ন দিব, তেজপাতা আর শুকনা লঙ্কা, এটা ফোড়ন দিয়ে আমরা আলুগুলো ছেড়ে দিচ্ছি। আলুগুলো একদম একটু লালও না, মিডিয়াম করে ভেজে আমরা মশলাটা দিয়ে দেবো, কারণ আমাদের কাঁচা মশলা ছিল। তো আমরা একটু ভেজে নিলাম, ভেজে নিয়ে টমেটো দিয়ে দিলাম। এখন আমি মশলা দিয়ে দেবো। হলুদ লবণ অ্যাডজাস্ট করে দিইনি বটে, দিলাম মোটামুটি, পরে দেব। তো লবণ হলুদ দিলাম, দিয়ে এখন আমি মশলাটা দিয়ে দেবো। মশলাটা কাঁচা মশলা ছিল, অনেকটা ভাজতে হবে। তো আমি মশলাটা ছেড়ে দিলাম। তো দেখছেন মশলাটা ছেড়ে দিয়ে এখন আমি মশলাটা খুব মতো আমাকে কষাতে হবে, কারণ নাহলে গন্ধ হবে, রসুন গন্ধ করবে। তো মিট মশলাও আমি দিয়েছিলাম হালকা করে, অল্প, একদমই অল্প দিয়েছিলাম। তো মিট মশলা দিয়ে দেখছেন একদম গায়ে লেগে গেছে মশলাগুলো। এখন আমরা পরিমাণ মতো জল দিয়ে দেবো। জলটা একদম পরিমাণ মতো দিতে হবে, বেশিও না কমও না, একটু গাঢ়ও হবে আবার একটু ঝোলঝোলো টাইপ হবে। জাস্ট দিয়ে দিয়েছিলাম। তো দেখুন এখন আমি ঢাকা দিয়ে দিয়েছি, ঝোল ফুটে উঠেছে। তো ফুটে ওঠার সঙ্গে সঙ্গে আমি ডিমটা কিছুক্ষণের মধ্যে আমি এখন দিয়ে দেবো। তো ডিমগুলো আমি ছেড়ে দিচ্ছি, ছেড়ে দিয়ে ডিমগুলো ফুটবে, আমি গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। তো এই রেসিপিটা ভালো লাগলে একবার ট্রাই করে দেখবেন। গরম ভাতের সাথে, ঠান্ডা ভাতের সাথে সব সময় ভালো লাগবে খেতে ভালো লাগবে। আমার খুব ভালো লাগে ডিমের ঝোল ভাত। এটা তো নামেই আছে ডিমের ঝোল ভাত, বাঙালির ভালো লাগে। কারি তো এক সাইডে, ওটা ডাল ভাতের সাথে কারিটা ভালো লাগে, আর ডিমের ঝোল ভাতও ভালো লাগে ভাতের সাথে। তো এই রেসিপিটা ট্রাই করে দেখবেন আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।